উপস্থিতি, এখন আপনাদের সামনে পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান ওয়াজ ফরমাবেন পুরো বাংলাদেশ নন্দিত মুফাসসিরে কোরআন, সবার প্রিয় বক্তা, প্রত্যেকের পকেটে মোবাইলের মধ্যে যার ওয়াজ আছে, রাস্তাঘাটে রিক্সায় গাড়িতে সব জায়গাতেই যার ওয়াজ আমরা মোবাইলে শুনি, সেই পুরা বাংলাদেশ নন্দিত প্রখ্যাত মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক, মুলতামিম জামিয়া তালিমিয়া মাদ্রাসা ঢাকা। আমি হযরতকে তার মূল্যবান তকরির পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। সাথে সাথে যে সমস্ত ভাইরা আশেপাশে দাঁড়িয়ে আছি, মেহেরবানি করে আমরা একটু আদবের সাথে বসে যাই। ভলান্টিয়ার ভাইরা মেহেরবানি করে তাদেরকে আদবের সাথে নিয়ে এসে বসে একটু আগে বসি, আমরা খালি জায়গা করে পুরো করে বসি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوج فإن بلغ ولم يزوج فأصاب إثما فإنما إثمه على أبيه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. বিশালে মাহফিলের আয়োজন পার্শ্বে এক দ্বীনী খালেস শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা চকসূত্রপুর, সকলের পরিচিত একটি মাদ্রাসা। ওয়াজ মাহফিল, দাওয়াত ও তাবলীগ, জিহাদ, পীর, মাশায়েখ, মুবাল্লিগ, মুজাহিদ, ইমাম, খতিব, মুয়াজ্জিন সবকিছুর মারকাজ হলো মাদ্রাসা। পৃথিবীর সমস্ত বেদিন একজোট হয়ে একটা মিশন নিয়ে তারা আজ কাজ করতেছে, এ জমিন থেকে তাবলীগ বন্ধ করবে এই ফিকির না করে আমরা বুঝতে এবং বের করতে অপেক্ষমান যথেষ্ট পরিমাণ পেছনে। কিন্তু বেদিনরা আপনার আমার মতো এত খায়ও না আর ঘুমায়ও না। এরা খুঁজে বের করলো দিনের এই মশাল কোথা থেকে জ্বলা শুরু হলো। খুঁজে খুঁজে বের করেছে
মূল টার্গেটে যদি আমরা আঘাত করতে পারি, তাহলে তাবলিগ বন্ধ করে দাও, জিহাদ বন্ধ করে দাও, ইমামতি বন্ধ করে দাও, মসজিদ বন্ধ করো বলতে হবে না। এগুলো সব বন্ধ হয়ে যাবে যদি আমরা মাদ্রাসাকে বন্ধ করে দিতে পারি। এ কারণে সব বেদিন বেঈমান ইসলামের বিপক্ষের মানুষগুলো একজোট হয়ে গেছে মাদ্রাসার বিরুদ্ধে। শুধুমাত্র আমরা মুসলিম, আমরাও সবাই যে মাদ্রাসা টিকিয়ে রাখতে চাই, ব্যাপারটা এখানেও কিছুটা ভেজাল আছে। কিছু কিছু স্বার্থান্বেষী বেদিনদের 5-8 গোলাম মুনাফিকরা চাচ্ছেন বিশেষ করে কওমি মাদ্রাসা না থাকুক। এখন এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য আমাদের সময় দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, যে কোনো উপায়ে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। অন্য কেউ দিবে না, আমাকে যতটুকু পারি আমি দিব। আমি জানি ব্যাং প্রস্রাব করে দিলে ইব্রাহিম নবীর আগুন নিভবে না, তারপরও ব্যাং এমনটা করার পেছনে কারণ হলো আল্লাহ দেখুক আমি ইব্রাহিমের পক্ষে। আমি একক বান্দার সহযোগিতায় মাদ্রাসা টিকবে এবং বহুতল ভবন হবে ব্যাপারটা এমন নয়। আল্লাহ দেখুক আমি এই কোরআনের পক্ষে সহযোগিতাকারীদের একজন। তাহলে আমরা কি দিল থেকে কোরআনের মাদ্রাসাগুলো টিকিয়ে রাখার ব্যাপারে যখন যা প্রয়োজন আমরা সাধ্যমতো দিতে প্রস্তুত? টাকা লাগুক, পয়সা লাগুক, দিতে প্রস্তুত। বেয়াদবি ক্ষমা করলে একটু হাত দেখাবেন কারা প্রস্তুত। হাতটা উঁচু করেন, আরো টাইট করেন, আঙ্গুলগুলো ফাঁকা করেন, এভাবে একটু হাত নাড়েন, আমার মতো নাড়েন, সবাই নাড়া দেন, ভালো করে নাড়তে হবে। পড়েন আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। আবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ডান হাত উঁচু আছে তো? এখনই যদি টাকা চাই দিবেন, তাহলে হাতটা পকেটে যাবে। 5000, 1000, 10,000, 2000, 100, 500 যা পারি সাধ্য মতো আমরা এখনই দিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে রুমালওয়ালারা নেমে যান, হাতটা ডানে বামে না দিয়ে পকেটে ঢুকায় দেন। দ্রুত ছাত্র ভাইরা তাড়াতাড়ি। কেউ আমরা খালি ফিরাবো না, দিল থেকে আমরা দেব ইনশাআল্লাহ। কেউ যদি বাকিতে লেখাতে চান তাও লেখায় দিতে পারেন, যে আমি 20,000 টাকা 5,000 টাকা পরে দিব, লিখে নেন, সেও লেখায় দিতে পারেন। নগদ দিবেন, তাড়াতাড়ি করতে হবে। আমরা কোনো কথা না বলে একটু আল্লাহ তাআলার জিকির করি, কি বলেন? তা একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ।
মা বোনেরাও দান করবেন এবং রুমালগুলো যারা উঠাচ্ছেন স্টেজে পৌঁছায় দেন এবং এখান থেকে সব জমা করে নিয়ে যান। সব রুমাল স্টেজে পৌঁছায় দেন। আওয়াজ বন্ধ করি, বাহিরে যারা আছি ভেতরে প্রবেশ করি। মা বোনেরাও ইনশাআল্লাহ যা পারি সাধ্য মতো দেবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলের দান কবুল করে নিন। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो চকসূত্রপুর চামড়া গুদাম লেবার মাঠ বগুড়া কর্তৃক আয়োজিত এ মাঠে আজকের এই সুন্দর পরিবেশ আজ 21শে মার্চ 2017 আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রসূল আকরম রহমত আলম নবিয়ুল আরব ওয়াল আজাম হাবিবে কিবরিয়া अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफताब नबुव्वत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रूपर कुरान हकीमेर सूराए इसरा থেকে আমি 53 নম্বর আয়াত 23 নং আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমি বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস পড়েছি। तिलावतकृत आयात करीमा और हदीस पाकेर आलोके सही तरीका इखलास रूहानियतेर समन्वय धैर्येर परिचय किछु कथा आमाके बलार मतो आपनादेरके शुनबार मतो हिम्मत धैर्य तौफिक अल्लाह पाक दान करुन आमीन। अक़ज़ा रब्बुका अल्ला ता'बुदू इल्ला इय्याह हे रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ তাআলা ব্যতীত ভিন্ন কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনার রবের পক্ষ থেকে দ্বিতীয় সিদ্ধান্ত, প্রত্যেক সন্তান তার পিতামাতার সাথে যেন ইহসান করে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন পিতামাতার কেউ অথবা দোনোজন বৃদ্ধ বয়সে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, এমন আচরণ করো না হে সন্তান যে আচরণে পিতামাতা কষ্টর উপরে উফ বলে। ধমক দিয়ে কথা বলো না। অকুল লাহুমা কওলান কারীমা, অবশ্য কথা যদি বলতেই চাও কওলে কারীম, নরম এবং সহজ ভাষায় কথা বলো। ওয়াকফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, হে সন্তান পিতামাতার জন্য বিছিয়ে দাও তোমার বিনয়ের ডানা অনুগ্রহের সাথে। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং পড়ো হে আমার রব, আমার পিতামাতার উপরে আপনি অনুগ্রহ করুন যেমনি ভাবে আমার উপরে অনুগ্রহ করেছিলেন আমার দুই রবে। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান বুলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদ্দাবা, পৃথিবীতে কারো সন্তান যখন ভূমিষ্ঠ হয়, হে পিতামাতা সুন্দর একটি নাম রেখে দাও এবং আদব শিক্ষা দাও। ফাইদা বালাগা ফালইউজাওবিজ, অতঃপর যখন সন্তান প্রাপ্ত বয়সকে উপনীত হয় বিবাহের ব্যবস্থা করে দাও। ফাইন বালাগা ওয়ালাম ইউজাওবিজ, সন্তান যদি প্রাপ্ত বয়সকে উপনীত হওয়ার পরেও বিবাহের ব্যবস্থা না করো হে মা বাবা, ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি, অতঃপর সন্তান যদি ক্রমান্বয়ে গুনাহের দিকে আকৃষ্ট হয়ে গুনাহ করেই ফেলে, তাহলে ও সন্তানের পিতামাতা তোমার সন্তানের গুনাহের কিছু অংশ মা বাবা তোমাদের আমল নামায় চলে যাবে। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আপনারা যদি ধৈর্য ধারণ করে বসেন এবং পাক্কা এরাদা করেন যে দোয়া না করে যাব না ইনশাআল্লাহ, তাহলে আয়াত ও হাদিসের আলোকে কিছু অনুবাদ করব আমি। মুফাসসিরিনে কেরাম ও মুহাদ্দিসিনে কেরামগণের লিখিত কিছু কথা পুনরাবৃত্তি করে শোনাবো। ফাঁকে ফাঁকে আনুষঙ্গিক বা প্রাসঙ্গিকভাবে কিছু কিচ্ছা কাহিনী শোনাবো। মেহমানদের বসার বিছানা নাই, ব্যবস্থা করেন। পেছনে অনেকে দাঁড়ানো আছে, ব্যবস্থা করেন। কথা না বলি, আমরা ইশারায় কাজ করি এবং বসাবার ফিকির করি। কেউ দাঁড়িয়ে থাকবো না, ভলান্টিয়ারের দায়িত্বে যারা আছেন পেছনে থাকেন, কথা বলবেন না, শুধু ইশারায় সবাইকে বসাবার ব্যবস্থা করেন। খুব খেয়াল করেন। আমার আলোচনার বিষয় আয়াতের ভেতরে দুটো। এক নাম্বার বিষয় হলো তাওহীদ, দুই নাম্বার বিষয় হলো বিররুল ওয়ালিদাইন। আল্লাহ তাআলার একাত্মবাদ নিয়ে কিছু কথা আয়াতের শুরুতেই আল্লাহ বলেছেন। আমি তাওহীদের উপরে কোনো আলোচনা না টেনে খুব কাটায় কাটায় সময় নিয়ে আমি শুধু পিতামাতা এবং সন্তানের পরস্পরের কিছু বিধিবিধানের উপরে আলোচনা করতে চাচ্ছি। আর এটা বর্তমান সময়ের একটা দাবি বলে আমার মনে হচ্ছে। সব জায়গায় এই আওয়াজ, পিতামাতার কথা মতে সন্তান চলে না।
ভালো করে বুঝবেন। সন্তান পিতামাতার কথা মতে চলে না কেন? আমরা মনে করি এই সবগুলো একচেটিয়া সন্তানের অপরাধ। না, যথেষ্ট পরিমাণ পিতামাতার দুর্বলতা আছে। সংক্ষেপ একটি উদাহরণ, টাকাওয়ালা মাস্তান স্ত্রীর সাথে পরামর্শ করে বলল, ভিন্ন ভিন্ন ছেলে মেয়েরা ফকিন্নির মতো স্কুল কলেজে যায়, আমার টাকা পয়সার অভাব নেই, অতএব আমার সন্তান শুধু রিকশায় যাবে না, প্রাইভেট কার করে যাবে, স্পেশাল পার্সোনাল ড্রাইভার থাকবে আমার ছেলে মেয়ের পেছনে। ম্যাডাম শুধু চার দেয়ালের ভেতরের খবর নিয়েই সিদ্ধান্তের উপরে রায় পেশ করে দিল, হ্যাঁ করুন। বাবা টাকার গরমে সন্তানের জন্য পার্সোনাল গাড়ি আর ড্রাইভারের ব্যবস্থা করল। কিছুদিন পরে বাবা টাকার গরমে হঠাৎ করে সন্তানের খোঁজ খবর নেওয়ার অজুহাতে ছেলের হাতে একটি দামি অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিল, মেয়ের হাতে একটি। যথেষ্ট বুদ্ধিমতী আমার বোন আর যথেষ্ট বুদ্ধিমান আমার যুবক বন্ধু মোবাইলটা খুলে দেখে দুটো সিম রাখার ব্যবস্থা চমৎকার। দুটো সিম সে কিনে মা বাবার নজরে যতক্ষণ থাকে পিতামাতার সাথে সংযোগ সিমকে ওপেন করে রাখে। হঠাৎ করে যখন চোখের আড়াল হওয়ার অজুহাতে চলে যাচ্ছে আর টা টা দিয়ে বলে যাচ্ছে, মা বাবা, আম্মু আব্বু, আমরা স্কুল বা কলেজে চলে যাচ্ছি। কিছু দূর গিয়েই সন্তান পিতামাতার সাথে সংযোগ সিমকে বিচ্ছিন্ন করে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, বন্ধু বান্ধবীদের সাথে সিম ওপেন করে অল টাইম কথা বলতে থাকে। বিকাল 4 ঘটিকায় সন্তান কলেজ স্কুল থেকে বাসায় ফিরবে, রাত 10টা বেজে গেল, খবর নেই। কোথায় গেল সন্তান? বাবা দিশেহারা হয়ে রাস্তায় ঘুরে আর চোখের পানি মুছে। ইমাম সাহেব হুজুর দোয়া করেন, সন্তান পাচ্ছি না, এখনো আসে না। কোথায় গেল আমার ছেলে, কোথায় গেল আমার মেয়ে? না হিজরত করে কোথাও চলে গেল। বাংলাদেশে একটি স্লোগান চলছে, দেশ বাঁচাও সমাজ বাঁচাও। স্লোগানটা দেওয়ার আগে আরেকটি স্লোগান তার সাথে অ্যাড করে দিলে দেশ বাঁচাও বলতে হবে না, কান ধরে টান দিলে মাথা চলে আসবে। দেশ বেঁচে যাবে, সমাজ বেঁচে যাবে যদি এর আগে আরেকটি স্লোগান দিয়ে আমরা বাস্তবে প্রমাণ করে দিতে পারি। সেটা হলো, হে সন্তানের পিতামাতা, তোমার সন্তানকে বাঁচাও। তোমার সন্তানকে পহেলা বৈশাখের ল্যাংটা মেলা থেকে বাঁচাও। তোমার সন্তানকে ভ্যালেন্টাইন্স ডে বেশ্যা দিবস থেকে বাঁচাও। তোমার সন্তানকে এপ্রিল ফুল নামের ল্যাংটা বেহায়াপনা থেকে বাঁচাও। তোমার সন্তানকে মদের আড্ডাখানা, জুয়ার আড্ডাখানা, পার্কের আড্ডা থেকে বাঁচাও। তোমার সন্তানকে বখাটে যুবক দুশ্চরিত্রের আড্ডাখানা থেকে বাঁচাও। নিশ্চিত গ্যারান্টি কার্ড দিয়ে বলে যাচ্ছি, সন্তান যদি বেঁচে যায় দেশ বাঁচাও বলতে হবে না, দেশ সমাজ এমনিতেই বেঁচে যাবে। আর মাস্তানি যদি করো, হে পিতামাতা, সন্তানকে ঢিলে ঢালা ভাবে স্বাধীন দেশে স্বাধীনভাবে সন্তান মনে যাচাই করবে, বাধা দিবে কে? এমন যদি মাস্তানি করো, তোমার এদেশের তোমার মেয়েটা হবে, লিখে রাখো, রেকর্ড করো, ঐশীর মতো টপ লেভেলের বেশ্যা।
এবং তোমার সুন্দর টকটকা রক্তের সুন্দর যুবক ছেলেটা হবে গুলশানের হামলার আসামি। অতএব সন্তান যে লাইনচ্যুত হয়ে গেল, বাপ মায়ের কোনো অপরাধ বা দুর্বলতা নাই। এজন্য আমার নবীর হাদিস আমি পড়েছি, ওই হাদিসে নবীজি মা বাবাকেও যথেষ্ট সাইজ করেছেন, আর সন্তানের সাইজ করছেন আল্লাহ কোরআন দিয়া। তাহলে আমি আয়াতের দ্বারা আগে সন্তানরে সাইজ করি, সময় যদি হাতে পাওয়া যায় তো মুরব্বীদেরও সর্বশেষ কিছু সাইজ করা হবে ইনশাআল্লাহ। আগাইতে থাকি যতটুকু যাওয়া যায়। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى أي أمر وَقَضَى أي حكم وَقَضَى أي ألزم وَقَضَى أي أوجب। হে পয়গম্বর, আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত উম্মতের জানায় দেন, আল্লাহ তাআলা ব্যতীত কারো ইবাদত করা যাবে না। এটা আমার আলোচনার বিষয় নয়। দ্বিতীয়, ওয়াকাযা রাব্বুকা বিল ওয়ালিদাইনি ইহসানা, হে রাসূল উম্মতের জানায় দেন প্রত্যেক সন্তান যেন পিতামাতার সাথে ইহসান করে। ইহসান প্রথম আদেশ আল্লাহর ইবাদত, তারপরের আদেশ পিতামাতার সাথে। এবং আল্লাহর কথা সংক্ষেপ, পিতামাতার আদেশের কথা, পালনের কথা, বিধানের কথা লম্বা। তাহলে আল্লাহর থেকে পিতামাতার মর্যাদা বেশি তো বলার উপায় নাই। বাকি পিতামাতার গুরুত্ব আল্লাহর ইবাদতের পরে যথেষ্ট পরিমাণ। আল্লাহ তাআলার ক্ষেত্রে বয়ান হলো সংক্ষেপ, পিতামাতার ক্ষেত্রে বয়ান লম্বা। প্রথমে বলা হলো সন্তান পিতামাতার সাথে আচরণ কিভাবে করবে। আচরণের দুইটা লাইন আল্লাহ করেছেন, একটা হলো মুখের আচরণ, এরপরে হলো ভিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের আচরণ। শব্দটা আনা হয়েছে ইহসান। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান মা মা'নাল ইহসান লুগাতান ওয়া ইসতিলাহান। ইহসান কাকে বলে? সংক্ষেপ কথা হলো ইহসানের শাব্দিক অর্থ হলো বান্দা দিতে বেশি দাও, নিতে কম নাও। দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম নাও। এর নাম হলো ইহসান। এটা তার শাব্দিক তরজমা। দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম নাও। দেওয়ার বেলায় সমান, নেওয়ার বেলায় সমান। এর নাম হলো ইনসাফ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আরো আস্তে করে বলেন, জোরে আওয়াজ দিলে গ্রেফতারটার হতে পারি। হ্যাঁ,
জোরে আওয়াজ দিলে গ্রেফতার হওয়ার ভয়। কিসের ভয় করেন আপনি? কি চোর? চোর না, ডাকাত না, জীবনের উপরে কোনো অপরাধ নাই। অতএব স্বাধীন দেশে বুকটা ফুলায় তো আমি হাঁটবো, আর কে হাঁটবে? এদেশ আমার, আমি এদেশের আদর্শবান মুসলমান নাগরিক। এটা আমার অহংকার, এটা আমার গর্ব। আমি এদেশের আদর্শবান মুসলমান নাগরিক। ভালো করে বুঝতে হবে, এ দেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এটা কোনো পীর সাহেবের কথা বলে? মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের জ্বালাময়ী ভাষণের কথা। বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। আমরা সে মুসলিম দেশের আদর্শবান মুসলমান নাগরিক। সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে আমরা সবার উঁচু পর্যায়ে আছি। অতএব এই মুসলিম দেশে মাস্তানি শুধু মুসলমানেরা করবে, আর কেউ নয়। আমি এ কথাটা বলে অন্য কিছু বুঝাতে চাচ্ছি না। কেউ পজিটিভ বুঝবেন না, নেগেটিভও বুঝবেন না, খুব ভালো নিয়তে বুঝার চেষ্টা করবেন। এ দেশ মুসলমানের দেশ, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। আমরা সে দেশের মুসলিম নাগরিক। আমাদের আওয়াজ সবার উঁচু থাকবে, তার মানে এটা নয় যে এদেশে ভিন্ন কোন ধর্মের মানুষ থাকবে না। আমি বলছি না হিন্দু থাকবে না, বৌদ্ধ থাকবে না, খ্রিস্টান থাকবে না। আমি বলতে চাচ্ছি হিন্দু থাকবে থাক, খ্রিস্টান থাকবে থাক, ইহুদি থাক। হিন্দু তার পূজা পালন করুক, বাধা নাই। খ্রিস্টান তার দিন পালন করুক, বাধা নাই। কিন্তু সকলের মনে রাখতে হবে এ দেশটা মুসলমানের দেশ, ভিন্ন কারো দেশ নয়। আসছি একদিন, যাব একদিন, মাঝখানে যেই টাইমটা আমি থাকবো, বিড়ালের বাচ্চার মতো বাঁচতে চাইনি, সিংহের গর্জন দিয়ে থাকতে চাই। ভালো করে বুঝার চেষ্টা করবেন। হিন্দু তার পূজা পালন করবে, বাধা নাই। ধর্মীয় স্বাধীনতা ইসলামও দিয়েছে, বাংলাদেশের সংবিধানও দিয়েছে। খ্রিস্টানরা তাদের বড়দিন পালন করে, বাধা তো নাই। বরং স্বাধীনতার নিরিখে সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে প্রশাসনিকভাবে তাদের সহযোগিতা করা হচ্ছে। আমাদের সহযোগিতার প্রয়োজন নাই, কারণ আমরা উশৃঙ্খল উগ্রবাদী নয়, আমরা আদর্শবান শান্ত শিষ্ট নবীর উম্মত। অতএব আমরা উগ্রবাদী নয়, আমরা জঙ্গিবাদী নয়, আমরা বোমাবাজ দলের নয়, আমরা সংঘাতমুখী নয়, আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা চাই আমাদের টুপি, দাড়ি, লম্বা জামা, মুসলমানের ধর্মীয় ইজ্জত নিয়ে বেঁচে থাকবো। কোন বেঈমান যদি আমাদের টুপি ধরে টান দেয়, কেউ যদি আমাদের পাগড়ি ধরে টান দেয়, কেউ যদি আমার মসজিদের পার্শ্বে গিয়ে আজানকে বন্ধ করে দিতে চায়, কেউ যদি কোরআনের উপরে আক্রমণ করতে চায়, কেউ যদি মুসলমানের কলিজার উপরে আদালতের সামনে মূর্তি বসাতে চায়, আমরা ইজ্জত বাঁচাবার জন্য বলবো, এখান থেকে শান্ত আওয়াজ দিয়ে বলছি আদবের সাথে, মুসলমানের দেশে আদালতের সামনে মুসলমানের উপরে অপমানজনক হিংস্র আক্রমণের নিয়তে মূর্তি বসানো যাবে না। বসিয়ে থাকলে আমরা আদবের সাথে শালীন ভাষায় বলছি, মূর্তি সরায় নিয়ে যান। যদি আমাদের কথায় পানি গরম না হয়, যদি আমাদের শান্ত আওয়াজে পানি গরম না হয়, ইতিহাস প্রমাণিত হয়েছে ইসলাম কালেমার বিরুদ্ধাচরণ করে মুসলমানের চোখের পানি ফেলে কেউ শান্তিতে ঘুমাতে পারেনি।
আমরাও কোনো উচ্ছৃঙ্খল বক্তব্য দিব না, অশালীন কথা বলবো না। আমরা শুধু এখন কান্নার উপরে, আল্লাহর কাছে বলার উপরে আছি, কিন্তু শরীরের ভেতরে রক্ত নিয়েও গরম করে আছি। কোন ব্যক্তির আন্দোলনের জন্য কাউকে চেয়ার থেকে নামিয়ে কাউকে বসাবার জন্য আমি আল্লাহর বান্দা এক ফোঁটা ঘামও দিতে রাজি নাই। কিন্তু ঈমান বাঁচাবার জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য ঘাম কেন, শরীরের এক বিন্দু রক্ত দিয়ে হলেও এদেশের আপামর জনসাধারণ উলামায়ে কেরামদের আদেশের অপেক্ষায় বসে আছে। অর্ডার যদি এসে যায় হাটাজারির থেকে, অর্ডার যদি এসে যায় চরমনাইর থেকে, অর্ডার যদি এসে যায় আল্লাহওয়ালাদের থেকে, এক বিন্দু রক্ত দিয়ে হলেও আমি ময়দানে আন্দোলনে ঝাঁপিয়ে আল্লাহকে দেখাতে চাই মূর্তির বিরুদ্ধে নবীর খাঁটি উম্মত ঈমানের পরিচয় দিয়ে আমি ময়দানে অব্যাহতভাবে আন্দোলন করতে চাই। এবার আপনাদের থেকে একটু প্রাথমিক রেজাল্ট নিচ্ছি, খুব চিন্তে ভেবে কথা বলবেন। হিন্দুদের বিরুদ্ধে বলছি, খ্রিস্টানদের বিরুদ্ধে বলেছি, খুব বুঝে বলেন। বিধর্মীদের বিরুদ্ধে বলেছি না, আমরা শালীন ভাষায় আদবের সাথে সংঘাত চাই না। আমরা বলি না হিন্দুদের মন্দির বন্ধ করো, একবারও বলি নাই গির্জা বন্ধ করো, একবারও বলি নাই খ্রিস্টান এদেশে থাকতে পারবে না, একবারও বলিনি এদেশে হিন্দুদের পূজা চলবে না, তাদের ধর্ম তারা পালন করুক। কিন্তু আমাদের মুসলমানের বুকের উপরে, টুপির উপরে, ইসলামের উপরে বিন্দু থেকে বিন্দু আছর দিবে, এটা চুপ করে থাকা মুনাফিকের পরিচয়। আল্লাহ আপনি আমাদের হেদায়াত দান করুন। আমরা আহলে বাতিল নয়, আমরা আহলে হক, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আহলে কোরআন নয়, আমরা আহলে হাদিস নয়, আমরা আহলে সুন্নাত। পৃথিবীর কোথাও আজ আসল আহলে কোরআন নাই, পৃথিবীর কোথাও আজ আসল আহলে হাদিস নাই। যা কিছু আছে সাইনবোর্ড আর চাপাবাজ। আমরা চাপাবাজ নয়, আমরা আহলে কোরআনও বলছি না, আমরা আহলে হাদিসও দাবি করি না, আমরা বলি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আহলে হক, আমরা আহলে বাতিল না। আমরা কোনো নবীদের বিরুদ্ধাচরণ করি না, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধাচরণ করি না, কোনো আউলিয়ায়ে কেরামদের বিরুদ্ধাচরণ করি না, আমরা মাযহাবের বিরুদ্ধাচরণ করি না। যারা নবীদের ব্যাপারে বিষোদ্গার করে, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে, যারা মাযহাবের বিরুদ্ধে কথা বলে, যারা তাবলীগের বিরুদ্ধে কথা বলে, যারা জিকিরের বিরুদ্ধে কথা বলে, যারা আল্লাহওয়ালার বিরুদ্ধে কথা বলেন, তারা আহলে বাতিল। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমরা স্বাধীন দেশে আমাদের স্বাধীন ধর্ম ইসলাম পালন করতে চাই, কারোর সাথে সংঘাত করতে চাইনি। আপনারা জানেন গত কয়েকদিন মাত্র হলো হলিডে রংবাজির নামে ঢাকার রাজধানীতে আমার বোন, আমার মা বোরকা পরে স্বাধীনভাবে গন্তব্যে পৌঁছতে গিয়ে তারা বাধার সম্মুখীন হয়ে তাদের বোরকা ভেদ করে রং ছিটিয়ে দেওয়া হয়েছে। আমি গত শুক্রবারে গুলশান মসজিদে বলেছিলাম, গোয়েন্দা বিভাগের লোক আপনারা আমার মসজিদে নামাজ পড়েন, থানার ওসি সাহেব আছেন, আমরা সংঘাত চাই না। আমার স্বাধীন দেশে আমার মা বোরকা পরে যাবে, আমার বোন রাস্তা দিয়ে যাবে, সেখানে যদি আমার বোনের উপরে রঙের হোলি খেলা করা হয়, আমার বোনের ইজ্জতের উপর আক্রমণ করা হয়, এটা স্বাধীনতা নয়। এদেরকে চিহ্নিত করে সাংবাদিকদের ফুটেজ ক্যামেরা থেকে ভালো করে নিয়ে এ সমস্ত বখাটে যুবকগুলোকে ইফটিজিং এর মামলায় গ্রেফতার করা হোক। এরা স্বাধীনতার চূড়ান্ত দুশ্মন। স্বাধীনতা মানে কারো উপরে জুলুম করা নয়, কারো অধিকার নষ্ট করা নয়। স্বাধীনতার মানেই হলো অধিকার যার যারটা রক্ষা করা।
আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। তাহলে আওয়াজ কি বিড়ালের বাচ্চার মতো হবে না সিংহের মতো হবে? দেখা যাবে। আল্লাহ কবুল করুন। সন্তান তোমার পিতামাতার সাথে ইহসান করো। দেওয়ার বেলায় কম না বেশি? বেশি। নেওয়ার বেলায় কম, দেওয়ার বেলায় নেওয়ার বেলায় এর নাম ইহসান। দেওয়ার বেলায় সমান, নেওয়ার বেলায় সমান, এর নাম ইনসাফ। ইনসাফের দরওয়াজার নাম হলো রুখসাত, ইহসানের দরওয়াজার নাম হলো আজিমত। ইনসাফের ফলাফলের নাম উজরত, ইহসানের ফলাফলের নাম হলো কুরবত। ইহসান আর ইনসাফ ফিকহি মান হলো ইহসান মুস্তাহাব, ইনসাফ হলো উজুব। ইনসাফ না করলে গুনাহ হবে, বাট ইহসান না করলে গুনাহগার হবে না। এবার আমরা বুঝবো ইহসানের পারিভাষিক অর্থ কি। বিভিন্ন মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ইহসানের তরজমা বিভিন্ন রকম করেছেন। কেউ ভাগ করেছেন ইহসান লি জাতিহি লি গায়রিহি, কেউ বলেছেন ইহসান নিসবত যদি আল্লাহর দিকে নেওয়া হয় তরজমা হবে আলাদা, ইহসানের নিসবত বান্দার দিকে নিলে তরজমা হবে আলাদা। ইহসানের নিসবত আল্লাহর দিকে যদি নেওয়া হয় তখন তরজমা হবে মুরাকাবা। ইহসানের নিসবত যদি বান্দার দিকে নেওয়া হয় তখন তার তরজমাটা হবে আচরণ বিধি। ইহসান আল্লাহর দিকে যদি নেওয়া হয় তখন তার তরজমা হবে মুরাকাবা। হাদিস জিবরাইলের ভেতরে উম্মুল আহাদিস, এই হাদিসে নবীজি ইহসানের বয়ান করেছেন মুরাকাবা আল্লাহর দিকে নিসবত। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। ইহসানের নিসবত যদি আল্লাহর দিকে নেওয়া হয় তখন তার তরজমাটা হবে মুরাকাবা। মুরাকাবা মানে সাধনা। যারা সাধনা করেন তাদেরকে বলা হয় সাধক। পৃথিবীর সবাই সাধক, সবাই সাধনা করে, কেউ সাধনাবিহীন নাই। কেউ টাকা পাওয়ার সাধনা করে, কেউ ক্ষমতার চেয়ার পাওয়ার সাধনা করে, কেউ সুন্দরী নারী পাওয়ার সাধনা করে, কেউ সুন্দর গাড়ি বানাবার পেছনে সাধনা করে। আর একদল মানুষ এই জমিনের মধ্যে আছে, এরা টাকার পেছনে সাধনা করে না, ক্ষমতার সাধনা করে না, এরা সুন্দরী নারীর পেছনে সাধনা করে না, এরা সুন্দর গাড়ি বানাবার পেছনে সাধনা করে না, এরা সাধনা করে আমার আল্লাহকে পাওয়ার জন্য। এরা আবার দুই দল, একদল ডাইরেক্ট আল্লাহ পাওয়ার সাধনা করে, আর একদল ইনডাইরেক্ট আল্লাহ পাওয়ার সাধনা করে। যারা ডাইরেক্ট আল্লাহকে পাওয়ার সাধনা করে তারা হলো চূড়ান্ত ভণ্ড। আসতে বললেন কেন? ডাইরেক্ট আল্লাহকে পেতে চায়, কোন নবীর তরিকা মানতে চায় না। আর যারা নবীর তরিকাটাকে মাধ্যম বানায় আল্লাহকে পেতে চায় এরা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। মুরাকাবা সাধনা, কয়েকদিন আগে ইন্টারনেটে খবর আসলো 200 বছরের একজন সাধক পাওয়া গেল হিমালয় পর্বতে। পয়গম্বর ঈসা নবী দুনিয়াতে আসার আগের থেকেই একজন সাধক 100 বছরের উপরে সাধনা করেছে, একটা জায়গায় বসে আর উঠে নাই। নামটা হলো গৌতম বুদ্ধ, বৌদ্ধ ধর্মের গুরু। তার সাধনাই হলো আমি ডাইরেক্ট আল্লাহ পেতে চাই, কোন নবীর তরিকা মানতে চাই না।
এই গৌতম বুদ্ধ একটি জায়গায় বসে বসে ধ্যান করতে করতে এমন অবস্থা হলো, শরীরের নিচের অংশ মাটির তৈরি উই পোকায় খেয়ে ফেললো। এই গৌতম বুদ্ধ দীর্ঘ বছর বসে বসে সাধনা করে একটা ধর্মের আবির্ভাব করলো, বৌদ্ধ ধর্ম। এই ধর্মের মূল স্লোগান হলো জীব হত্যা করা মহাপাপ। কোনো জীব হত্যা করা যাবে না, মানুষ তো দূরের কথা, কোনো জীব জন্তু হত্যা করা যাবে না। কিন্তু আজ ওই গুরুর সাথে বেয়াদবি করেছে মায়ানমারের মানুষ, বৌদ্ধ ধর্মের লোকেরা। আমার মাকে হত্যা করেছে, আমার বাবাকে হত্যা করেছে। শুধু তাই নয়, বর্বরতার চূড়ান্ত সীমানা পেরিয়ে মায়ের কোলের শিশু বাচ্চাটাকে গলায় রশি লাগায় লাগায় কুকুরের মতো টানাটানি করে করে এই বাচ্চাগুলোকে মায়ের সামনে হত্যা করে দিল। এরা গুরু মানে না, এরা চূড়ান্ত আল্লাহর আদালত গাদ্দার, এবং গুরুর কথা অমান্য করে এরা হয়ে গেল চূড়ান্ত দুনিয়ার বড় বেয়াদব। ভাইরা আমার, মুরাকাবার সবক আল্লাহ দিয়ে বলেন, আল্লাহর নবী বলেন মুরাকাবা কি জিনিস জানো? ইহসান। আল্লাহর ইবাদত করবি ইহসানের জন্য। বলে কেমন করে আল্লাহর ইবাদত করবা? বলে এমন নিয়তে তুমি আল্লাহ তাআলার ইবাদত করবা যেন তুমি নিজের চোখে আল্লাহকে দেখতে পাও। যদি তোমার আমল ইমান দুর্বল হয়, আল্লাহকে দেখতে না পাও, এতটুকু মনে করবা তুমি আমি আল্লাহকে যদিও দেখি না, তবে আল্লাহ তোমাকে আমাকে দেখতেছে। কে দেখেন? আল্লাহকে নিজে দেখে দেখে ইবাদত করো, এটার নাম হলো মুশাহাদা। আল্লাহকে দেখি না, বাট আল্লাহ আমাকে দেখেন, এ নিয়তে ইবাদত করার নাম হলো মুরাকাবা। আর এই দরওয়াজা দুটো এগিয়ে নিয়ে সামনে তয় করার জন্য, অতিক্রম করার জন্য যেই পরিশ্রম আর চেষ্টা করা হয়, ওই চেষ্টার নাম হলো মুজাহাদা। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। कलाम जिंदा कुरान हकीम हिकमत उलाया ज़लस तो कदीम जमीउल इल्म फिल कुरान हकीम तकासर अन्हु अफहामुर रिजाली बखा कुरान कलामुल्लाह बसनो कदीमस्ती कदीमस्ती नईनो। ও নবীর উম্মতের দল, কে বলেছে পীর মুরিদি কোরআন হাদিসে নাই? কে বলেছে মাযহাব কোরআন হাদিসে নাই? নাই নাই কেন বলো? এতটুকু বলতে পারো পাই নাই পাই নাই পাই নাই। তুমি না পেলে কি হবে? এদেশের লাখো আল্লাহওয়ালারা পেয়েছে। কেমন তার সেরা? নবী কি হানাফি ছিল? নবী কি মালিকি ছিল? নবী কোন মাযহাবের অনুসরণ করতেন? প্রশ্নটা কেমন তার সেরার মতো জানেন? ছেলে বিয়ে করছে, বাবারে জানায় নেই। বাবায় রেগে গিয়ে বলে, এই বেয়াদব, তুই যে বিবাহ করলি আমি বাবাকে জানাইলি না কেন? ছেলে কয়, তুমি যখন বিয়ে করছো আমারে জানাইছো। এটা যেমন তার সেরার মতো প্রশ্ন। ঠিক যারা বলে নবীজি কি হানাফি ছিলেন, নবী কোন ইমাম মানতেন, ওরে তার সেরা নবী ইমাম মানবেন কেন? নবী আবু হানিফাকে মানবেন কেন? নবী হানাফি হবেন কেন? নবী মালিকি হবেন কেন? নবী হাম্বলি হবেন কেন? নবী শাফিঈ হবেন কেন? নবী ইমাম মানবেন কেন? এই তার সেরা নবী নিজেই তো ইমামুল মুরসালিন।
নবী নিজেই তো ইমামুল মুরসালিন, নবী ইমাম মানবেন কেন? এই তার সেরা, নবী নিজেই তো ইমামুল মুরসালিন। নবীর যুগে যা ছিল না তা মানি না, নবী যা করেন নাই তা করব না। নবী ম্যাডাম গো সামনে বসায় লেকচার দেন নাই, দাও কেন? আমাদের বরিশালের গ্রামের একটা প্রবাদ আছে, নিজের বেলায় টাইন্যা ধরিস, পরের বেলায় বান্যা মরিস। একটা ছোট ছোট মরিচ আছে খুব ঝাল, এটাকে বান্যা মরিচ বলে। তো নিজের বেলায় টেনে ধরিস বা টাইন্যা ধরিস, অন্যের বেলায় বান্যা মরিস। নিজেরটা খুব ভালো বুঝে। কোরআন হাদিস থাকতে পীর মানবো কেন? চমৎকার কথা। কোরআন হাদিস থাকতে মাযহাব মানবো কেন? কোরআন হাদিস থাকতে তাবলীগ করব কেন? চমৎকার কথা। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা বলো মতলব খারাপ। আমি যদি প্রশ্ন করি চান্দি গরম হয়ে গেছে। আর ওরা যে আমাকে এত বাস দেয়, কাফের কাফের বলে আবু হানিফারে গালি দেয়, খাজা মঈনুদ্দিন চিশতিকে গাঞ্জাখোর বলে গালি দেয়, তাবলীগওয়ালাদের কুফুর বলে গালি দেয়, মুশরিক বলে গালি দেয়, পীর মুরিদিকে মুশরিক শিরিক বলে, মাযহাবওয়ালাদেরকে গালি দেয়, দেওবন্দিওয়ালাদেরকে মুশরিক বলে গালি দেয়। আমরা একদিনও আন্দোলন করলাম না, যতটুকু বলি শালীন ভাষায় বলার চেষ্টা করি। কারণ কালকে যদি তওবা করে, পরের দিন আমরা একসাথে এক প্লেটে খানা খাবো। এ কারণে আমরা কিছু বলি না। কারণ গালি দেওয়া কোরআন বলে হারাম, হাদিস বলে হারাম, ফলাফল জিরো। কারণ গালি দেওয়াটা পতনের পূর্বাভাস। আসলেই তাই। যারা তাবলীগওয়ালাদের গালি দেয়, পীর মুরিদির বিরুদ্ধে কথা বলে, মাযহাবের বিরুদ্ধে কথা বলে, কওমি মাদ্রাসার বিরুদ্ধাচরণ করে, ক্রমান্বয়ে ওদের ফলাফল জিরো। আমাদের মাঠ আলহামদুলিল্লাহ গোটা বিশ্বময় বাতির পাওয়ার শুধু বেড়েই চলছে। অতএব গালি না দিয়ে যদি আমগো ফলাফল ভালো পাই, তো দেওয়ার দরকারটা কি? কোরআন হাদিস থাকতে মাযহাব মানবো কেন? কোরআন হাদিস থাকতে পীর মানবো কেন? সাধারণ মানুষকে খুব দ্রুত বুঝিয়ে ফেলতেছে। কোরআন হাদিস থাকতে তাবলীগ করব কেন? আমি যদি বলি কোরআন হাদিস থাকতে ডাক্তার জাকির নায়েকের লেকচার শুনবো কেন? কোরআন হাদিস থাকতে মতিউর রহমান জাল মাদানির চটি বই পড়ব কেন? তখনই আমাকে গালি দিবে আমি কাফের, আমি মুশরিক। তোমার গালিতে কিছুই হবে না। হাতি একটা দাঁড়িয়ে আছে আর ব্যাং ফাঁকে ফাঁকে লাথি মারে। ব্যাং চিনেন? কাকে লাথি মারে? ব্যাপার কি? পাওয়ার। ব্যাং হাতিকে লাথি দেয়, পাওয়ার কি? খুঁজে টুজে দেখে ব্যাঙের পাছার ভিতরে আইয়ুব খানের টাকা লাগানো। কোরআন খুলে দিলে কথা বলতে পারে না, হাদিস খুলে দিলে আরবি ইবারাত পড়তে পারে না, বাংলা বুখারী পড়ে মাস্তানি করে কেন? ও বেঈমান ইহুদিদের পক্ষ থেকে পকেটের ভেতরে টাকা দেওয়া আছে, টাকা। ঠিক কি না বলো? খুব সাবধান। হোটেলে চোর ধরা পড়ছে, চোর কি? চোর ধরা পড়লে কি বিসমিল্লাহ কয়নি? বিসমিল্লাহ ছাড়া পাবলিকের হোমানে ভিড়া। ম্যানেজার কার মারিস না, আমার হাতে সুপর্দ কর। ম্যানেজার চোরাকে তওবা টওবা পড়ায় দিল, বাড়ি যা, পেছনে তাকাবি না, চোর দৌড়। কিছু দূর গিয়ে হোটেলের পেছনে তাকায়া ম্যানেজার কা আবার তাকাইলি, চোর দৌড়। কয়েকদিন পর সেই চোর আবার হোটেলে হাজির। ম্যানেজার কয়, সেদিন না তওবা পড়ায় দিলাম, আবার আসলি কেন? ওই দিন আসছিলাম আমার দরকারে, আজকে আমি আসছি আপনাদের আহ্বানে। আমাদের আহ্বান মানি? বলে পেছনে তাকায়া হোটেলের সামনে সাইনবোর্ডে লেখা দেখলাম, ধন্যবাদ, আবার আসবেন। ধন্যবাদ, আবার আসবেন। ম্যানেজার ডাক দিয়ে কয়, রে বেঈমান,
ধন্যবাদ আবার আসবেন 1000 বার, স্লোগানটা সঠিক, তবে তোর মতো বেয়াদবের জন্য স্লোগান এখানে লেখা হয়নি। ধন্যবাদ আবার আসবেন ভদ্র মানুষের জন্য, তোর মতো চোরের জন্য না। মাযহাব মানি না, তাবলিগ মানি না, এই স্লোগানটা ইমাম আবু হানিফা যদি বলতেন আমি মাযহাব মানা লাগে না, তার জবানে এটা শোভা পাইত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যদি বলতেন আমার ইমাম মানা লাগে না, তার জবানে এটা শোভা